আজ তোর কোনো শুটিং ছিল না বাবু, কিন্তু তুই সকালে আমাকে শুটিং ছিল বলে বেরিয়েছিস। কেন? কি এমন ঘটলো যে তুই আমাকে মিথ্যে কথা বললি? রাতের বেলা আমার এই শরীর ঠাকুরপোকে না মাটন কষা আর ফুলকো ফুলকো লুচি খাওয়াবো। আরে কি ব্যাপার সুহা? হ্যাঁ, ছেলের প্রশংসা শুনে হাসিতে এত কার্পণ্য কেন? কার্পণ্য কেন হবে? আমার ছেলে এখন অনেক কথাই কেটে ছেটে বাদ দিয়ে বলতে শিখে গেছে। আমারই ভুল, জানেন তো। এখনো আমি ভাবি আমার ছেলে সেই ছোট্ট বাবুই রয়ে গেছে। মা মা তুমি কি একটা সামান্য ব্যাপার নিয়ে কেন? আচ্ছা আচ্ছা বাবা, এখন তো আমি এসে গেছি, এখন আর কোনো রিয়াকশন, কোনো টেনশন কিচ্ছুর দরকার নেই। কুল ডাউন, কুল ডাউন। নাহলে কিন্তু আমি প্রচন্ড ক্রুদ্ধ হয়ে উঠব, একেবারে সেই দুর্বাসা মুনির মতন। মনে নেই দুর্বাসা মুনি যেমন ক্রুদ্ধ হয়ে শকুন্তলাকে অভিশাপ দিয়ে কিরকম নাকানি চোবানি খাইয়েছিল? না বাবা, শকুন্তলার মতো আতিথেয়তা না করে আমি নিজেকে অভিশপ্ত করতে চাই না। বলুন আপনি ডিনারে কি খাবেন? আচ্ছা, আমি কোথায় ভাবছি যে তোমার মতো সুন্দরীর হাতের রান্না খেয়ে আমি একটু তৃপ্তি লাভ করব, কিন্তু দুর্ভাগ্য যা চলছে তাতে মনে হচ্ছে সেই উপায় আর নেই। কেন? উপায় না থাকার কি হলো? আপনি এতদিন বাদে রাজস্থান থেকে ফিরলেন, একটা উপায় নিশ্চয়ই বেরিয়ে যাবে। আসলে কি জানো, তোমার দিদির বাড়িতে আজকে তো সেই ব্যবস্থাই হচ্ছে, লুচি আর তার সঙ্গে কষা মাংস। বাহ! ও বাবা, এটা তো আপনার খুব প্রিয়। আরে বাবা, সেই কারণেই তো আমি ছুটে এলাম। অনেক দিন বাদে আমরা সবাই মিলে বসে ডিনার করব, একেবারে জমিয়ে। তো নাও গেট রেডি। এখন আবার? আমি কোনো কথা শুনতে চাই না, হয়েছে? প্লিজ সলিলদা, আজকের দিনটা ছেড়ে দিন। ছেড়ে দেব? আচ্ছা, তুমি কি চাও সুহা আমি অভুক্ত থাকবো? কিন্তু আফটার এফেক্ট কি হবে সেটা তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তোমার দিদি তো একেবারে ধুন্নুমার কাণ্ড বাঁধিয়ে দেবে, একেবারে ওই কার্গিল যুদ্ধে আমাকে সরাসরি ফেলবে। আচ্ছা, তুমি কি চাও যে আমি এসে ওই কার্গিল যুদ্ধে একেবারে নিহত সৈনিক হয়ে যাই? সলিলদা, আপনি পারেন। পারতে তো হয়, যাকে এর জন্য থ্যাংক ইউ। কিদি বাবু, বলি যাওয়া হবে তো, নাকি একেবারে চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, না না না, যাবো। যাবে তো দেন গেট রেডি জাস্ট নাও। ওকে। কিন্তু সলিলদা, আপনি তো চাটা কিছুই খেলেন না। না না, ঠিক আছে, ওসবের কিছু দরকার হবে না। দীপ রাজি হয়েছে, এটাই বড় কথা। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি চেঞ্জ করে এক্ষুনি আসছি। উদ্দেশ্য তাহলে সফল হলো, দুজনকেই রাজি করানো গেল। ট্রেনিং নিতে এখন নাকি দিল্লি যেতে হবে, কি বিশ্রী ব্যাপার বলতো? ও মা, সেটা আবার কবে? এখনো সার্কুলার আসেনি রে, এটা ওই ভেতরের খবর। যা বাবা, কথাটা শোনার পর থেকে মাথাটা এত গরম হয়ে আছে না। কতদিনের জন্য যেতে হবে গো? জানি না রে, কেউ বলছে 1 মাস, কেউ বলছে 3 মাস। 3 মাস? 3 মাস আমায় একা শুতে হবে? এ মা, আমি তো ভয় মরে যাব। পৃথ্বী, আমি মরছি আমার জ্বালা, তুই আছিস তোর তালে। 3 মাস আমি একা কি করে থাকবো মালাদি? তুমি তো জানো আমার কিরম ভূতের ভয়। তো তোর যখন এত ভূতের ভয়, তাহলে তুই স্ত্রীকে বল না, তোর ঘরে এসে শোবে। ও আবার আমার ঘরে এসে থাকবে? তুমি ওকে চেনো না, তার 1001টা বাহানা। রিকোয়েস্ট করবি? সে গুড়ে বাড়ি,
ওর প্রথম এক্সকিউজ হবে নিজের বেড ছেড়ে অন্যের বেডে কোনোদিন ঘুমোবে না। আর ঘুম স্যাক্রিফাইস করে অপরকে সাহায্য কোনোদিনই করবে না, সে তো তুমি জানোই। তাহলে তুই একটা কাজ কর, তুই ওর ঘরে গিয়ে বরং শো গিয়ে। ও বাবা, সেটাও তো আবার হবে না, তোর যা নাসিকা গর্জন, ও তো প্রথমেই রিজেক্ট করবে। তাহলে আমি কি করব? ওরে বাবা, ভূতের ভয় আমার ঘুমই আসবে না। সেটা অবশ্য একদিক থেকে ভালোই হলো। মানে মানে পাড়ালো এই কটা দিন তোর নাসিকা গর্জনের হাত থেকে মুক্তি পাবে। ও মা, মালা অফিস থেকে চলে এসেছিস মা? দীপবাবু তোর ঘরে আসছে, তার জন্য আমাকে টাকা দিচ্ছে। ও টাকা থেকে তো তোরও টাকা পাওয়া উচিত না? আরে নে রাখ, এটা তোর पहली कमाई समझी। अरे রাখ রাখ। আর একটা কথা শোন, এই দীপবাবু বহুত মালদার পার্টি আছে। চিরদার জল কেন খেতে যাব? না মানে এসে তোর এই মিষ্টি মুখখানা দেখার বদলে কেন একটা বেজার মুখ দেখলাম, আনন্দে লাফিয়ে উঠবি। তাই আজকে কি ডিনারে কোনো স্পেশাল মেনু করেছো গো? হাই বিথি, তুই কি রে, তোকে খাওয়ার কথা ছাড়া কিছুই ভাবতে পারিস না? দেখেছো মা কাশিমা, মালাতি সবসময় আমায় খাওয়া নিয়ে খোটা দিচ্ছে। আরে বাবা, এসব বাজে কথায় একদম কান দিবি না, বরং আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে যা। বুঝেছি, তাহলে আজকে স্পেশাল মেনুটা বলো না গো। শুনবি? বলবো? বলি, আজকে স্পেশাল মেনুটা হলো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর কষা মাংস। ওয়াও, কি রে, তুই কি বেডটা ভেঙে ফেলবি নাকি? সেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তার কারণ এই খাটগুলোর দায়িত্ব মানে তৈরি করার দায়িত্ব ছিল তোদের মেসোমশাইয়ের উপর। আর তোদের মেসোমশাই যা চিনপুস লোক, মনে হয় বাজারের সবচেয়ে কম দামি কাঠি দিয়ে খাটগুলো তৈরি করেছে, তাই সেগুলো যে কোনো সময় ভেঙে পড়তেই পারে। ধ্যাৎ, আবার খাট নিয়ে পড়লে কেন? বলো না মাসিমা, মেনুটা কনফার্ম তো? কনফার্ম নয় মানে, এই মেনুটা যখন আমি তৈরি করেছি তখন নট নরণচরণ। আজ আমাদের বাড়িতে সলিল ঠাকুরপো এসেছে। ও মা, কিরকম মিষ্টি করে আমাকে পুঠান বলে ডাকে। তার সম্মানে এই মেনু, সেটা কখনো উল্টোপাল্টা হতে পারে? কিন্তু তুমি তো আমায় আগেই বলতে পারতে, বলো, তাহলে আমি বাইরে চিকেন রোলটা খেতাম না, আমার পয়সাটাও নষ্ট হলো আর পেটটাও ভরা। ও শোন না বিতি, তোর কোনো চিন্তা নেই, খেতে এখন অনেক দেরি, আগে তো সলিল মেশো বাড়িতে ফিরুক, তারপরে খাওয়া দাওয়া। ও সলিল মেশামেশা বেরিয়েছে বুঝি? হ্যাঁ, ওই সুহার বাড়িতে গেছে, তারপরে সুহাকে আর দীপুকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসবে। ও মা, এ তো মেঘ না চাইতেই চল। ইচ্ছে করছে এটাকে একদম ছুঁড়ে ফেলে দিই। মিথ্যেবাদী লোক একটা, আমিও তেমনি, এটা হাতে করে নিয়ে বসে আছি। সত্যি ফোন করলাম, এত কিছুর পর আমাকে সত্যিটাও বলতে পারল, নির্লজ্জ একটা। ধ্যাৎ। কি করবো আমি এটা নিয়ে? अरे छोरी, अरे कार ऊपर इतने घिस्सा करे इधर उधर घूम रही है? हाँ, अरे सारा दिन ए तो गुस्सा करबी तो তোর তবিয়ত খারাপ হয়ে যাবে। হলে হবে, তোমাকে অত ভাবতে হবে না।
আরে তবিয়ত খারাপ হয়ে যাবে তো আমাদের ধান্দা কি করে চলবে? এই ধান্দা তো আমাদের শরীর নিয়ে আছে। শরীরটা খারাপ হয়ে যাবে তো তোর ঘরে কোনো বাবু भी ঘুষবে না, আর বাবু ঘুষবে না তো ইনকাম भी হবে না। এই তুমি যাও তো এখান থেকে, আমার ভালো লাগছে না। আরে তুই তো আমার একদম সমঝদার বাচ্চি আছিস। খবরদার, আমার গায়ে একদম হাত দেবে না। আরে বাবা, তোর গায়ে আমি হাত দেব না, কে হাত দেবে? ওই দীপ বাবু। হ্যাঁ, लेकिन একটা কথা তোকে বলতেই হবে, তোর মধ্যে बहुत दम আছে। वो एक दिन दीप बाबू तुझे देखा कि नहीं, बस सुबह शाम आना चालू कर दिया। और दीप बाबू आसबे तो लक्ष्मी भी आ रही है उसके साथ। अरे हाँ, ले টাকাটা রাখ। আরে রাখ। কিসের টাকা এটা? দীপ বাবু তোর ঘরে আসছে, তার জন্য আমাকে টাকা দিচ্ছে। ও টাকা থেকে তো তোরও টাকা পাওয়া উচিত না? আরে নে রাখ, এটা তোর পহলি। তুই আমার বাড়িতে এসছিস রাজস্থান থেকে, তাতে কোনো আপত্তি নেই। তোকে দেখে আমার বউ তো একেবারে গদগদ ভাব। তার তোদের জন্য মাংস, লুচি, অনেক কিছু, সে ঠিক আছে। তুই আমার বাড়িতে আছিস, অতিথি সেবা নিচ্ছিস, সবকিছু ঠিক আছে। তারপরে আবার তুই অনেক জায়গায় সেখানেও গেছিস। আস্তে আস্তে না না, অসহ্য, অসহ্য একেবারে। কথাই বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তা আমার রমণীখানা যেমন হয়েছে, তার সঙ্গে কোত্থেকে জুটেছে, রাজস্থান থেকে এসে জুটেছে তার ঠাকুর। কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে ঠাকুরপো আসার আনন্দে একেবারে লুচি আর মাংস, তার সঙ্গে উনিও সেই খবর শুনে চললেন আর এক জায়গায়। ছ্যা, 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 ছ্যা। সেই বাল্যকাল থেকে দেখে আসছি এই ছেলেটির চরিত্রের কোনো পরিবর্তন হলো না। একে নিয়ে তো মহা মুশকিল হয়ে গেল। আমার সংসারে যা করছে করছে, এ তো আমার সংসারে যে অন্য জায়গায় আছে, এ তো আমার প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। দুদিন পরে এই সংসারটা আমি টিকতে পারবো না দেখছি। এই কোথা থেকে কি এসে ঘাড়ে জঞ্জাল এসে। থাম, থেমে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, সাবধান। না, আমি সাবধান হতে পারছি না। তুমি যতই আমাকে দিয়ে ওই হীরক রাজা দেশের স্বপ্ন দেখাও, আমি তোমার কথা শুনে আর সাবধান হতে পারছি না। আচ্ছা শোলি, তুই কি শুরু করেছিস বলতে গেলি? তাই হ্যাঁ, শুরু করেছি। শুরু করিসনি? তুই আমার বাড়িতে এসছিস রাজস্থান থেকে, তাতে কোনো আপত্তি নেই। তোকে দেখে আমার বউ তো একেবারে গদগদ ভাব। তার তোদের জন্য মাংস, লুচি, অনেক কিছু, সে ঠিক আছে। তুই আমার বাড়িতে আছিস, অতিথি সেবা নিচ্ছিস, সবকিছু ঠিক আছে। তারপরে আবার তুই অনেক জায়গায় সেখানেও গেছিস। আস্তে 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 আস্তে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। যত উত্তেজিত হবি তত তোর এই প্রেশার বাড়বে। এই একই চোখ মুখ লাল হয়ে গেছে। বস। হ্যাঁ, বল। আচ্ছা, হ্যাঁ, বল দেখি। আচ্ছা, এইবার আমাকে একটু খুলে বল যে এই যে এতক্ষণ ধরে বলছিলিস তুই কিরকম এরকম করছিস কেন? তা আমি কি কি করছি সেটা একটু খুলে বল, মানে তাহলে আমার একটু ব্যাপারটা বুঝতে সুবিধে হয়। না, দেখ শোলি, তোকে তো খুব ছোটবেলা থেকেই দেখছি। মানে যখন থেকে তোর ইয়ে হলো আর কি, মানে ইয়েটা কি? ওই ইয়ে মানে একটু বড় হলি, তারপর থেকেই ওই যেটাকে বলে ছুকছুক ছুকছুক ব্যাপারটা তোর মধ্যে বাল্যকাল থেকেই বিদ্যমান। এই সমস্ত করে করে তো বিয়েটাও আজ পর্যন্ত করলি না। শেষমেশ উড়ে 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 আমার ঘরে এসে জুড়েছিস। সে আমার বউটাকে নিয়ে তো যা কেলোর কীর্তি করছিস, তা তো করছিসই। আমি বলে আমার বন্ধু, বাল্য বন্ধু, আমি বলে এই সমস্ত একেবারে হজম করে নি। সেটা ঠিক আছে, কিন্তু তুই শেষ পর্যন্ত আমার শালিটার পেছনেও। ভুল ভুল ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। ভুল
ভুল, সবই ভুল। কেন রে? তুই ভুল মানে? আমি যা বলছি সেগুলো ভুল। হ্যাঁ ভুল। কেন ভুল বলতো? বল। দেখ, এই যে একটু আগে বলছিলিস ন্যায় অন্যায়, এই ন্যায় অন্যায়ের ধার কেউ ধারে না রে। ভালোবাসাটা এমন জায়গা থেকে তৈরি হয় না, সেখানে কে অন্যায় করলো আর কে ন্যায় করলো তার বাদ বিচার কেউ করে না। এই যেমন ধর আমার বউঠান আমাকে ভালোবাসে, পছন্দ করে, সেখানে তো ন্যায় অন্যায় কিছু থাকতে পারে না। উল্টে তারা আমার কাছ থেকে শুনতে চায়, ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি তোমারে জানি, ও গো সুন্দরী ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে। হ্যাঁ রে সলিল, আমার বউ কি শুধু তোকেই ভালোবাসি? আরে কেন তুই এত টেন্স? উড়ি সর্বনাশ, এত টেন্স হয়ে তো কোনো লাভ নেই। চল এদিকে বস, এদিকে বস, মাথা শান্ত করে বস বস বস। দেখ আমি তোকে বোঝাই, যত সন্দেহ করবি, যত তুই মনে প্যাচ রাখবি, তত তুই নিজে অসুস্থ হবি। আরে দিল খোলা হ আমার মতন। দেখ না, আমার ডান দিকেও বাম দিকে মাঝখানে যেই থাকুক আমি কেয়ার করি না, কারণ আমি জানি যতদিন বাঁচবো সবার সাথে বাঁচবো, হেসে খেলে বাঁচবো। দুঃখ আসুক, সুখ যন্ত্রণা সব কিছুর মধ্যে ওই সুখকে খুঁজবো। কেন কি বলতো? সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। ব্যাপারটা কি হ্যাঁ? এত কত ভাব কি ব্যাপার? হ্যাঁ বুঝতে পারছো না? না। কেন এত গদ ভাব? হ্যাঁ বলো। এতদিন পরে, মানে 1 বছর পরে আমার প্রাণের ঠাকুর বউ আমাদের বাড়িতে এসছে, সেই জন্য ও তোমার এসছে বলে লালা করছো। আচ্ছা, তোমার কি কোনো ধারণা আছে বাজার সম্পর্কে?